ভাব সাধনার মহাসাগর তারাপীঠে এসে সব মতেরই সব পদ্মে একই ধারায় মেশে। তারাপীঠম মহাপীঠম। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল দেব ট্যুর ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই মা তারার মন্দিরে গিয়ে শুধু মা তারার মন্দিরকে দর্শন করেই বাড়ি চলে যান। তবে মা তারার মন্দির সহ এই তারাপীঠে রয়েছে আরো অনেকগুলি ঘুরবার জায়গা। তার মধ্যেই বিখ্যাত 5টি জায়গা নিয়ে আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, তারাপীঠ মন্দির। তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি মন্দির নগরী। এই শহর দেবী তারার জন্য বিখ্যাত। বীরভূম জেলার প্রধান ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান এবং পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হলো এই তারাপীঠ মহাপীঠ। তন্ত্র সাধনায় তারাপীঠের গুরুত্ব অপরিসীম। লোকবিশ্বাস মতে দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী মা তারার এই মন্দির খুবই জাগ্রত। ভক্তরা মন ভরে মা তারাকে ডাকলে খালি হাতে ফেরান না মা তারা। বশিষ্ঠ দেব ও বামাখ্যাপা এই তারাপীঠেই মা তারার সিদ্ধি লাভ করেছিলেন। নাম্বার 2, তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে এই তারাপীঠ মহাশ্মশান। আর এই তারাপীঠ মহাশ্মশান হলো তারাপীঠ মন্দিরেরই একটি অবিচ্ছেদ্য অংশ। এই মহাশ্মশানে আপনারা দেখবেন সাধক বামাখ্যাপার মন্দির ও পঞ্চমুণ্ডির আসন। এই আসনে বসেই সাধক বামাখ্যাপা মা তারার সিদ্ধি লাভ করেছিলেন। এই শ্মশানে আরো দেখতে পাবেন প্রচুর সাধু সন্তদের। তারা অনেকেই এই শ্মশানেই থাকেন। আশপাশের এলাকার লোকেদের এই শ্মশানেই দাহ করা হয়। আর এই শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে উত্তর বাহিনী দ্বারকা নদী। এই নদীকেও অনেক পবিত্র বলে মনে করা হয়। নাম্বার 3, আটলা গ্রাম। তারাপীঠ মন্দির থেকে এই আটলা গ্রামের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তারাপীঠ মন্দিরের মোড় থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, ভাড়া জনপ্রতি 20 টাকা। আটলা গ্রাম হলো সাধক বামাখ্যাপার জন্মস্থান। এখানে সাধক বামাখ্যাপার পুরনো বসত ভিটে রয়েছে এবং সেখানেই সাধক বামাখ্যাপার মূর্তিতে প্রতিদিন পূজা অর্চনা করা হয়। আপনারা তারাপীঠ গেলে সাধক বামাখ্যাপার বাড়ি দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না। নাম্বার 4, তারাপীঠ ভারত সেবাশ্রম সংঘ। তারাপীঠ মন্দির থেকে 5 মিনিটের হাঁটাপথে পৌঁছে যাবেন ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে। খুবই সুন্দর এই মন্দির। বাইরের থেকে যতটা সুন্দর তার থেকে ভিতরে আরো বেশি সুন্দর। এই মন্দিরের ভিতরে দেখতে পাবেন প্রণবানন্দজি মহারাজের মূর্তি, মা কালীর মূর্তি, বাবা ভোলানাথের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি ও আরো অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি। মন্দিরের বেসমেন্টের দেওয়ালে ছোট ছোট মূর্তি করে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো রয়েছে বিষ্ণুর 10 অবতার ও দশমহাবিদ্যার 10 জন দেবীদের। আরো দেখতে পাবেন মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও রাসলীলা ও আরো অন্যান্য দেবদেবীদের। অনেকের তারাপীঠে গিয়ে যাদের একদমই সময় থাকবে না তারা কিন্তু মা তারা মন্দির দর্শন করার পরে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। মা তারার মন্দিরের পরে সব থেকে সুন্দর মন্দির হলো তারাপীঠের এই ভারত সেবাশ্রম সংঘের মন্দির। নাম্বার 5, বীরচন্দ্রপুর একচক্রা ধাম। শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এই বীরচন্দ্রপুর। মহাভারতেও এই গ্রামের উল্লেখ আছে। তারাপীঠ থেকে 9 কিলোমিটার দূরে টোটো নিয়ে চলে আসতে পারেন এখানে। সম্পূর্ণ গ্রামটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির। তার মধ্যে অন্যতম হলো একচক্রা চন্দ্রোদয় মন্দির। এটি ইসকনের একটি শাখাও। এছাড়াও আরো দেখে নিতে পারেন জগন্নাথ মন্দির, বাঁকা রায় মন্দির, নিতাই বাড়ি, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ও গৌরীয় মঠ। এই ছিল তারাপীঠের বিখ্যাত 5টি জায়গা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। জয় মা তারা।